একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেমি এবং 1386 বর্গ সেমি। বৃত্তটির ক্ষেত্রফল যায় দৈর্ঘ্য কত, পরিধি দেওয়া আছে এত, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে পরিধি যখন দেওয়া থাকে আমরা সাথে সাথে লিখতে হবে পরিধি সমান হচ্ছে 2 পাই আর সমান হচ্ছে 132টা লিখতে হবে। দেন আমরা এখানে 2 দিকে পাঠিয়ে দিব, ভাগ হয়ে যাবে 132/2 সমান 76। তো জাস্ট এখানে আমাদেরকে বলছে কিসের কথা বের করতে, জায়ের দৈর্ঘ্য। তো জায়ের দৈর্ঘ্য আমাদের একটা হচ্ছে আপনার জায়ের দৈর্ঘ্য মানে যখন আর এর মান বের হবে, কেমন বের হবে দেখেন, 5r²। এটা মানে ক্ষেত্রফলের মান দেওয়া আছে, ক্ষেত্রফলের মান বাই আপনার 5r। তাই না, আমরা 5r² মান দেওয়া আছে, ক্ষেত্রফল কত 1386 আর নেছে 66। তো এখানে আটটা করতে গিয়ে চলে এসে 5 চলে গেছে, এখানে আর দুইটা আছে, একটা মানে আর এর মান বের হয়ে যাবে। দেন তো ভাগ করতে হবে 21টা হচ্ছে আমাদের জায়ের দৈর্ঘ্যটা। বলছে একটি পঞ্চভুজের সমষ্টি কত, যখন এরকম সমষ্টি বের করতে বলবে তখন সূত্র হচ্ছে 2n - 4। দেন মানে n এর মান হচ্ছে কতটা ভুজ বলতেছে, পঞ্চভুজ বলছে, এই জন্য আমরা 2 গুণ 5 দিব -4। তাহলে 5 × 10 10 × 4 গেলে 6, অর্থাৎ 6 সমকোণ। একটা ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 35, 55 দুইটা দেওয়া আছে, ত্রিভুজটি কোণ ধরে এরকম দুইটি যখন মান দেওয়া থাকবে আপনাকে যেগুলো ত্রিভুজে বলছে, তাহলে ত্রিভুজের দুই কোণের সমষ্টি হচ্ছে 3 কোণের সমষ্টি 200 হবে আর কি, হ্যাঁ, মানে 180 ডিগ্রি মাইনাস এই ধরনটা। তাহলে আমাদের 180 থেকে 55, 35, 90, দেন 180 থেকে 90 গেলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে সমবায় ত্রিভুজ। পূর্ণাঙ্গ অ্যানালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশনটা আমাদের 4 পার্টে বিভক্ত, ম্যাথ অংশ, ইংলিশ অংশ, আর এদিক দিয়ে আছে আমাদের মানে সাধারণ জ্ঞানের পুরো অংশ, আর এখানে বাংলা অংশটা, ঠিক আছে। দেন বলছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো ব্যাসার্ধ দেওয়া থাকলে হ্যাঁ আমরা সরাসরি লিখতে পারবো যে মানে কর্ণের দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল বের করা যায়। কর্ণের দৈর্ঘ্য এটা মানে 7 সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা মানে দেওয়া আছে, হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2a। তো এর মানে হচ্ছে কত, 7 দেওয়া আছে, তাহলে 7√2। তাহলে ক্ষেত্রফলটা কত হচ্ছে, ক্ষেত্রফলটা মানে হোল স্কোয়ার, 7√2 হোল স্কোয়ার। তার 649 √a বর্গমূল চলে গেছে 2, 98, আমাদের আনসার হচ্ছে 98 বর্গ সেমি। এবার বলেছে একটি রম্বসের কর্ণাদের যথাক্রমে 5 সেমি 6 সেমি রম্বসের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বের করতে লাগবে আপনাকে কর্ণের দৈর্ঘ্য লাগবে। কর্ণের দৈর্ঘ্য আপনার রম্বসের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে হাফ গুণ কর্ণের দৈর্ঘ্যের গুণফল আর কি, হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্যের গুণফল যেটা দেওয়া আছে এই দুইটা আর কি, হ্যাঁ, দৈর্ঘ্যের গুণফলটা জাস্ট আমরা মানটা বসাই দিব, হাফ গুণ 4 গুণ 6, তাহলে 724, 24কে 2 দিয়ে কাটলে 12, অর্থাৎ 12। দেন পরবর্তীটা বলা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এত মিটার, 8 ফুট, ওই বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে বাহুর যখন দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, কর্ণের উপর আর কি, তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের বর্গের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমাদের ক্ষেত্রফল সমান যা আমি এখানে কর্ণের দৈর্ঘ্যটা দেখাই দিই আগের মতো, হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে √2a, হ্যাঁ, সূত্রটা হচ্ছে √2a। দেন এর মানে হচ্ছে আমাদের কত, 8, তাহলে 8√2, তাহলে আমরা এটাকে জানি বর্গ করে দিব। তাহলে 8টা সূত্র √8 বর্গমূলে চলে গেছে, স্কোয়ার বর্গমূলে চলে গেছে, সূত্র বিন্দু 128, আমাদের আনসার হবে 128। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, আসে প্রায়। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর, মূল কথা হচ্ছে অর্ধেকের উপর, তাহলে আমরা কী করতে হবে, দেখেন অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ। তাহলে আমরা বর্গক্ষেত্রটা যখন আঁকবো একটা বর্গক্ষেত্র জাস্ট বোঝানোর জন্য, এটা তো এগুলো সমান, এটাও 8 সেন্টিমিটার হয়, এটাও 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফলটা হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে 8 গুণ 8 সমান 64 হচ্ছে যে আমাদের ক্ষেত্রফল। তাহলে এখানে বলছে অর্ধেকের উপর, তাহলে অর্ধেকটা এটা,
8কে অর্ধেক করে ফেললে কত হয় 60, তো এই দিক থেকে অর্ধেক করে ফেলতে হবে 60, তার মানে এটা, হ্যাঁ এটার মান হচ্ছে 4, এই কিনারেও 4, এদিক দিয়ে 4, এদিক দিয়ে 4, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আমাদের এটারও ক্ষেত্রফল বের হচ্ছে কত, 4 গুণ 4 সমান 16। তাহলে আমরা এখন 16 দিয়ে সূত্রটাকে ভাগ করলে কত গুণ বেড়ে যাবে, কত গুণ সমান হচ্ছে জাস্ট 64 ভাগ 16 সমান 4, অর্থাৎ 4 গুণ। ঠিক আছে, তো আমাদের তৃতীয় ধাপের 65 কমন পুবু 75-এর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব। আর দ্বিতীয় ধাপের ভিডিওটা প্রায় ইতিমধ্যে দেখেছেন, 67 কমন ছিল 75-এ, প্রথম ধাপে 69 ছিল 75-এ, 18 কমন ইমানদারি স্কুল কলেজে গড়ের 83 মার্ক প্লাস ছিল। যদি আমি এটা দিই না, এটা 40 পাইলে পাস, এই জন্য আমি শীর্ষ দিই নাই। আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই, 45টা 40তম বিসিএস 131টা পর্যন্ত কমন পড়ছে। আমি এখানে দেখাই দিচ্ছি, শীর্ষ আছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন, এটা পূর্ণাঙ্গ শীট থেকে, হ্যাঁ 46তম বিসিএসের। আর 45টার কিন্তু কভার পেজে ছিল না, এখানে কভার পেজে 127 প্লাস ছিল, কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে। আর প্রাইমারিতে জানেনি, এগুলো আমি ভিডিও সহ দিয়েছি, আপনারা দেখেছেন। তাহলে